नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकल के स्वागत। आज शेयर करब चाटनी और सूप समेत भेज मोमोर रेसिपि। रेसिपिटा पुरोटा देखार अनुरोध रइल। आशा करछि आपनादेर भालो लागबे। और रेसिपिटा भालो लागले एकटा लाइक दिए चैनल सबस्क्राइब करा ना थाकले चैनलटा सबस्क्राइब करे पाशे थाका अल बाटनटा प्रेस करे राखबेन, ताहले परवर्ती भिडियोर नोटिफिकेशन आपनार काছে चले जाबे। एखाने आमी मोमोर डोटा प्रथमे बानिये निচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দিলাম আর এখন অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে পুরোটা জল দেব না, তাহলে পরে পাতলা হয়ে যেতে পারে। মোমোর ডোটা একটু শক্ত করেই মাখতে হবে, তাই বারে বারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর জলটা হবে রুম টেম্পারেচারে থাকা জল, ঠান্ডাও না আবার গরমও না। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম। যেমন করে রুটি পরোটার ডো বানায় সেইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এই রকম শক্ত একটা ডো হবে। এবার একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর মোমোর পুরটা বানানোর জন্য নিয়ে নিলাম হাফ কাপ বাঁধাকপি গ্রেট করা, আর এখানে গ্রেট করা গাজর হাফ কাপ, 2 চামচ মতন পেঁয়াজ আর সামান্য একটু নুন দিয়ে এবার এই সবজিগুলোকে ভালো করে মেখে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। সবজির থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে ভালো করে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে চিপে ছেঁকে নেব, নয়তো মোমো বানানোর সময় এই মোমোর যে ডোটা সেটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে এই সবজিটাকে একটু অল্প তেলে ভেজেও নিতে পারেন। আমি আজকে কাঁচা সবজি দিয়েই রান্না করব মোমোটা। তা ভালো করে জলটা চিপে নিলাম। আর এই জলটাকে আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এখন এই সবজিগুলোকে নিয়ে নিলাম একটা পাত্রে। এই রকম ঝরঝরে সবজিটা হবে, একটুও কিন্তু এর মধ্যে জল নেই। এবার দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ পাতা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দেব হাফ চামচ ভিনিগার, 1 চা চামচ সয়া সস। আর এখানে এখন আমি একটা তড়কা প্যানের মধ্যে 1 টেবিল চামচ বাটার গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। হালকাভাবে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি এই বাটার সমেত রসুনটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে সব কিছু মেখে নেব। আর আপনাদের যদি এই সময় মনে হয় একটু জলো জলো রয়েছে, তাহলে পরে এর মধ্যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবেন। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি এখন স্যুপটা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ রসুন কুচি আর আদা কুচি দিলাম, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এই রসুন পেঁয়াজ আর আদাটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ বিনস কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি। গাজর আর বিনসটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতনই বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকেও একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ পাতা। সব কিছুই আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। এই সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। এবার নুন আর গোলমরিচটাকে দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। সয়া সস আর ভিনিগারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণে জল। আমি এখানে 4 কাপ মতন জল দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে স্যুপটাকে ফুটতে দেব। ওদিকে আমার মোমোর ডোটাও রেডি হয়ে গেছে। আধ ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে। এবার এই ডোটাকে আরেকটু মেখে নেব। তারপর এখান থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচিকে নিয়ে নিলাম আর আরেকটা লেচিকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এই লেচিটাকে একটু ময়দা দিয়ে আমি বড় করে বেলে নেব।
প্রথমে একটু গোল করে নিলাম, তারপর ময়দা ছড়িয়ে বেশ বড় একটা পাতলা রুটি মতো করে বেলে নেব। চারিদিকটা সমান করে নিলাম, আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি বেলেছি। এবার এই রুটিটার থেকে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নেব মোমো শেপে। তার জন্য আমি একটা ঢাকনা নিয়েছি, এই রকম একটা ঢাকনা দিয়ে আমি কেটে নেব। তা সবকটাকেই একই মাপের হবে, তাহলে আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। এইভাবে কোনো কিছু ঢাকনা কিংবা ছোট কোনো বাটি দিয়ে কেটে নিলে একই মাপের হয় মোমোগুলো, তাই আমি এইটা দিয়েই কেটে নিলাম। এখানে আমার বেশ অনেকগুলোই মোমোর তৈরি হয়ে গেছে, আর এই যে বাকি এই ডোটা, এটা দিয়ে আমি আবারও পরে তৈরি করে নেব। এবার এই প্রত্যেকটা রুটিকে আমি একটু ময়দা দিয়ে রেখে দেব, সব কটাকে, না হলে এক জায়গায় আটকে যাবে। একটু ময়দা ছড়িয়ে নিলাম হালকা করে, তারপর এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এবার এই লেচিটাকে আমি লম্বা করে বেলে নিলাম, এখান থেকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কয়েকটা টুকরো করে কেটে নেব। আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন। আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি, যেভাবে আপনাদের সুবিধা সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন। একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলাম, তারপর এই যে লুচির মতন করে ছোট ছোট করে বেলে নেব। এই রকম পাতলা করে আর এই রকম মাপের বেলে নিয়েছি। এখন আমি মোমোগুলোকে গড়ে নেব। এইভাবে একটা একটা করে নেব, আর এর মধ্যে এই 1 চামচ করে আমি পুর দিচ্ছি। পুরটা দিয়ে ভালো করে এবারে একটু হাত দিয়ে চেপে দেব। তারপরে এই দুপাশ থেকে আমি এইভাবে আটকে নিয়ে তারপর মুখটা খুব ভালো করে আটকে দেব। দোকানের মতন একদম পারফেক্ট হবে না, কিন্তু আমি যেভাবে মোমোগুলো তৈরি করব, এইভাবে তৈরি করলে কিন্তু এইগুলোর থেকে পুর বাইরে বেরিয়ে যাবে না। আমি বেশ কয়েক রকমভাবে খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি মোমোর যে শেপগুলো। একটা তৈরি করে নিয়েছি, আর আমি অফ ক্যামেরায় আরও কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা তৈরি করব, সেটাও খুবই সহজভাবেই তৈরি করব। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন।
এইটা একটা ডিজাইন হলো। এই যে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি, এইটাও খুবই সহজ, সবাই পারবে বানাতে। আমার থেকে ভালোই হয়তো আপনারা বানাতে পারেন। তা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। সবকটা মোমোই আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে রেখে দিলাম, আর এখন আমি চাটনিটা বানিয়ে নেব। এখানে আমি টমেটোগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, আর অল্প 1 চামচ তেল দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে টমেটোগুলো দিলাম, আর দিচ্ছি 7-8 কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কা আর রসুনটাকে আগে ভেজে নেব একটু। এগুলোকে ভেজে নিয়ে আর তুলে রেখে তারপর টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে চাটনিটা বানালে খেতে বেশি ভালো লাগে। এই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর এই রসুনগুলো বেশ পোড়া পোড়াভাবে ভেজে নিয়েছি, এগুলোকেও আমি তুলে নিলাম। টমেটোগুলোকে 2 পাশ খুব ভালো করে উল্টে পাল্টে একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে পরে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো নিলাম, রসুন আর শুকনো লঙ্কা ভাজাটাও নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এখন ওই ফ্রাইং প্যানটাই গরম করে আরও 1 চামচ সাদা তেল গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এবার এই সব কিছু খুব ভালো করে নেড়ে আমাকে এই টমেটোর চাটনিটাকে শুকাতে হবে। বেশ ঘন হয়ে এসছে এখন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে আমি তুলে নিলাম। এই চাটনিটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে এটা অনেক দিন ভালো থাকবে। এবার আমি এখন যে পাত্রে মোমোটাকে স্টিম দিয়ে নেব সেটাতে তেল মাখিয়ে নিলাম, আর এদিকে আমার স্যুপটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এইটার মধ্যে এই স্টিমারটা বসিয়ে দিলাম, আর এর উপরে মোমোগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। মোমোগুলোকে একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হলে পরে একটু বড় হয়ে যাবে। তাই একটু ফাঁক ফাঁক করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম দিয়ে নেব। 10-12 মিনিট পর মোমোগুলো স্টিম হয়ে গেছে। এখন এই পাত্রটাকে আমি নামিয়ে রাখবো। আর এই স্যুপটাও দেখিয়ে দিচ্ছি, অনেকটাই জল শুকিয়ে গেছে, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এখন এর মধ্যে আরও 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম,
আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম, এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এখন এটাকে এইরকম ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ভেজ মোমো সাথে চাটনি আর স্যুপ। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।